ময়মনসিংহ ৬ আসনের এমপি অ্যাডভোকেট মুসলিম উদ্দিন ও তার ছেলে এমদাদুল হক সেলিমের ইন্ধনে হামলা চালানো হয় আন্দোলনকারীদের উপর। এমন অভিযোগ ময়মনসিংহের ফুলবাড়িয়া ডিগ্রি কলেজের শিক্ষার্থী ও স্থানীয়দের। তবে সংসদ সদস্যের দাবি, ঘটনার দিন তিনি এলাকায় ছিলেন না, আর ষড়যন্ত্র করে তাকে জড়ানো হচ্ছে এবং তার ছেলেকেও জড়ানো হচ্ছে। এদিকে পৌর শহরে প্রশাসনে জারি করা হয় ১৪৪ ধারা প্রত্যাহার করা হয়েছে। একই সাথে ওই দিন দুজন নিহতের ঘটনায় পুলিশ সদর দপ্তর থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ নিয়ে তদন্ত কমিটির সংখ্যা দাঁড়ালো ৪-এ। এখনো চাপা আতঙ্কে ময়মনসিংহের ফুলবাড়িয়া ডিগ্রি কলেজ ও এর আশপাশ। গেল রোববার শিক্ষার্থী ও পুলিশ সংঘর্ষের পর নানা প্রশ্ন উকি দিচ্ছে শিক্ষার্থী ও স্থানীয়দের মনে। তাদের অভিযোগ, কলেজ জাতীয়করণের দাবিতে অনেকদিন থেকে আন্দোলন চলে আসছে। ৪৩ দিনের মাথায় পুলিশের সাথে সংঘর্ষের ঘটনা ঘটে। এই ঘটনায় ক্ষমতাসীন দল, পুলিশ প্রশাসন সহ স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট মুসলিম উদ্দিনের ছেলে এমদাদুল হক জড়িত। অ্যাডিশনাল এসপি সাহেবকে যে তদন্ত টিমের প্রদান করা হয়েছে বা তদন্ত টিমে রাখা হয়েছে, আমি এটার হেতু কিন্তু বুঝে পাইনি। কারণ এই অ্যাডিশনাল এসপি সাহেব এই কলেজ মাঠে দাঁড়ায়া হুমকি প্রদান করছে। ক্ষমতাসীন দলের উস্কানিতেই এই কালকে নির্মমভাবে পুলিশ এই হামলা চালিয়েছে। আমাদের এমপি পুত্র এমদাদুল হক সেলিমের নেতৃত্বে সেখানে কিন্তু উস্কানিমূলক বক্তব্য দেওয়া হয়েছে। যারা আন্দোলন করবে তাদেরকে পিষে মেরে ফেলা হবে। তবে এমন অভিযোগ অসত্য বলে দাবি করেছেন সংসদ সদস্য মুসলিম উদ্দিন। বলেন, ঘটনার দিন তিনি এলাকায় ছিলেন না, আর ষড়যন্ত্রের অংশ হিসেবে জড়ানো হচ্ছে তার ছেলেকেও। ঘটনা যেদিন ঘটছে সেদিন তো আমি ওখানে ছিলামই না। তার সঙ্গে আমার ছেলের সঙ্গে ওই ঘটনা জড়িত থাকার কোনো বিষয় এটাই নয়। গত মাসের ১৬ তারিখের পর থেকে অনবরত প্রত্যেক দিনই তারা ভাঙচুর করতেছে। ওই দিনটায় তাদের বড় ধরনের একটা আক্রমণের প্রচেষ্টা ছিল আর কি। পুলিশ বলছে কোনো উস্কানিতে নয়, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে যা করা দরকার তাই করেছেন তারা। আমরা আমাদের আত্মরক্ষা, জনগণের জানমাল রক্ষা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য যতটুকু শক্তি না প্রয়োগ করলে নয়, আমরা ততটুকু শক্তি প্রয়োগ করেছি। এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন শিক্ষা অধিদপ্তরের ৩ সদস্যের প্রতিনিধি দল। সেটা আমাদের নজরে আসার কারণে তো আমরা ফিল্ডে আসছি। কাজে ফিল্ডে এসে আমরা আরো শিক্ষকদের এবং অন্যদের মতামত আমরা নেব, নিয়ে আমরা বুঝবো যে অ্যাকচুয়ালি বাস্তব অবস্থা কতটুকু কি হয়েছে। গত রোববার জাতীয়করণের দাবিতে ফুলবাড়িয়া ডিগ্রি কলেজ শিক্ষার্থীদের সাথে পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয়। এতে নিহত হন এক শিক্ষক ও এক পথচারী, আহত হন অন্তত ২০ জন। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।